হ্যালো এভরিওয়ান। সো রিসেন্টলি আমরা কয়েকদিন আগেই প্যারিস আর সুইজারল্যান্ডের একটা ট্যুর করে আসলাম। তো সেই ট্যুর করে আসার পর থেকেই আমরা অনেকের কাছ থেকে, আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক কোয়ারি পাচ্ছি আমাদের ভিসা প্রসেস রিলেটেড, যে কিভাবে আমরা ভিসা অ্যাপ্লাই করলাম, সেনজেন ভিসা পেতে কতদিন সময় লাগে এক্সেট্রা। তো এই ভিডিওটা জেনারেলি সেই ইনফরমেশন রিলেটেডই ভিডিও আমরা করতে চাইছি, যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেই রিলেটেড। এবার প্রথম কথা হচ্ছে যে ভিসা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। সবার প্রথমে ভিএফএস গ্লোবাল বলে একটা ওয়েবসাইট হয়। যেমন আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের পাসপোর্ট সেবা কেন্দ্র ওয়েবসাইটে গিয়ে আমরা পার্টিকুলার ডেট সিলেক্ট করে, টাইম স্লট সিলেক্ট করে বুক করি। ভিএফএস গ্লোবালের ক্ষেত্রেও তাই, আপনাদেরকে ডেট এবং টাইম স্লট সিলেক্ট করে, প্রত্যেকটা শহরেই ভিএফএস গ্লোবালের অফিস আছে। কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, আপনারা যারা যেই শহরে থাকেন সব শহরেই অফিস আছে। পার্টিকুলার ডেট আর টাইম স্লট সিলেক্ট করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, এই যে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, ভিএফএস তো একটা থার্ড পার্টি ওয়েবসাইট যেটা পার্টিকুলার কান্ট্রির ভিসা অফিসের সাথে কানেক্ট করে আপনাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশনের জন্য পাঠায়। তো সেটার যে অ্যাপয়েন্টমেন্ট ফিসটা অ্যারাউন্ড 1000 রুপিস পার হেড মতন হয় সেপারেটলি। এবার 2 নম্বর হচ্ছে যে আপনারা কোন টাইপের ভিসা অ্যাপ্লাই করবেন। এবার যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ট্রাভেল করার জন্য আপনাদের লাগবে সেনজেন ভিসা। এবার সেনজেন ভিসা কোন কান্ট্রির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেটা এক্ষেত্রে জানার দরকার। ধরুন আপনাদের ল্যান্ডিং কান্ট্রি হচ্ছে প্যারিস, কিন্তু আপনারা নাম্বার অফ ডেজ বেশি থাকবেন সুইজারল্যান্ডে। 2 দিন আপনারা যদি প্যারিসে থাকেন, 6 দিন আপনারা যদি সুইজারল্যান্ডে থাকেন, তাহলে আপনাদের সেনজেন ভিসা ফর সুইজারল্যান্ড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যদিও আপনাদের ল্যান্ডিং কান্ট্রি প্যারিস, বাট আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেনজেন ভিসা ফর সুইজারল্যান্ড। এটা হয়ে গেল কোন টাইপের ভিসা আপনারা অ্যাপ্লাই করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাদের ভিসা অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, যেটা সবার মেন কোয়েশ্চেন হয়। তো আমি এক এক করে এলাবোরেটলি সেটাকে বলার চেষ্টা করছি। ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য সব থেকে মেইন ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। অবভিয়াসলি সেই পাসপোর্টের এবার একটা ভ্যালিডিটি রিলেটেড ব্যাপার আছে, মানে যেদিন আপনি ট্রাভেল করছেন তার পরবর্তী 6 মাস পর্যন্ত পাসপোর্টটা কিন্তু ভ্যালিড থাকতে হবে। ঠিক আছে, টোটাল আপনাদের অন অ্যান অ্যাভারেজ 10টা মতন ডকুমেন্ট আপনাদের লাগবে, যেটা আপনাদেরকে দেখাতে হবে ভিএফএস গ্লোবালের অফিসে আপনারা যখন যাবেন তখন। সেই ডকুমেন্টগুলো কি কি? সবার প্রথমে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা যখন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে সুইজারল্যান্ড বা প্যারিস যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন, সেই কান্ট্রির রেসপেক্টে আপনাদের একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে। যেই ফর্মটা আপনাদের প্রথমে প্রিন্ট করতে হবে, করে আপনাদের যাবতীয় ডিটেলস সেই ফর্মের মধ্যে হাতে লিখতে হবে। সেই ডিটেলসের মধ্যে অনেক কিছুই থাকবে, সেটা খুব সিম্পল একটা ফর্ম, আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে আপনাদের এয়ার টিকিট, ফ্লাইটের টিকিট, কনফার্মড ফ্লাইটের টিকিট। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, অনেকে ডামি ফ্লাইটের টিকিট দিয়েও ভিসা অ্যাপ্লাই করার চেষ্টা করে। দ্যাট ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। অনেক সময়তেই ডামি ফ্লাইটের জন্য কিন্তু ভিসা ক্যান্সেল হয়, তো আপনারা সেটা করবেন না। যাওয়া এবং আসা দুটো ক্ষেত্রেই কনফার্মড ফ্লাইটের টিকিট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইন্টারসিটি ট্রাভেলের টিকিট। ধরুন আপনি প্যারিস থেকে সুইজারল্যান্ড যাচ্ছেন, তার আপনাদের সেপারেট ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের টিকিট আপনাদের দেখাতে হবে। ধরুন আপনারা প্যারিস থেকে সুইজারল্যান্ড বাই ট্রেন যাচ্ছেন, আপনাদের সেই ট্রেনের টিকিট কাটা আছে। অনেকে কাটে না, কিন্তু এটা রেকমেন্ডেড হচ্ছে আপনি যখন একটা দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন সেটার মানে ট্রাভেল টিকিটটা কেটে নিন, সেটা ট্রেন হোক বা ফ্লাইট হোক হোয়াট এভার, এবং সেই ডকুমেন্টটাকে আপনি
ভিসার অফিসে দেখান ফর ভেরিফিকেশন, আপনার কেসটা তাতে স্ট্রং হবে। হলো, এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড টিকিট। এবার হচ্ছে অ্যাকোমোডেশন। আপনারা যেই হোটেল বা যেই এয়ারবিএনবিতে থাকবেন সেটার ভাউচার, আপনার নামে সেই ভাউচারটা জেনারেট হতে হবে। নট নেসেসারিলি সেটা সবসময় পেড হতে হবে, বাট এখন সমস্ত ওয়েবসাইটেই booking@0 অপশান রয়েছে। তো আপনারা 0 অ্যামাউন্ট পে করে আপনাদের নামে ভাউচারটা জেনারেট করে রাখবেন এবং সেই ভাউচারটা আপনি দেখাবেন। যে কটা হোটেলে থাকবেন সব কটা হোটেলের ভাউচার কিন্তু দেখাতে হবে। এটা হয়ে গেল ফ্লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন ডিটেলস। এইবার আমরা চলে আসছি আপনার ফাইন্যান্সিয়াল ডিটেলসে। ফাইন্যান্সিয়াল ডিটেলসে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? সবার প্রথমে আপনার লাগবে, এটা আমি স্পেসিফিক্যালি সুইজারল্যান্ডের ক্ষেত্রে বলছি, যদি আপনি অন্য কান্ট্রি জানতে চান সেটা আপনি ভিএফএস এ যদি অন্য কান্ট্রি সিলেক্ট করেন, সাপোজ আপনি প্যারিস সিলেক্ট করলেন, তাহলে তারা দেখিয়ে দেবে, বাট মোরাললেস ব্যাপারটা একই। যেমন সুইজারল্যান্ডের জন্য আমাদের কি লেগেছিল, আমাদের লেগেছিল প্রথমত গত 2 বছরের আইটিআর অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা জেনারেট, আপনি যখন আইটিআর পে করেন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে স্ট্যাম্প মারা যে অ্যাকনলেজমেন্ট ফর্মটা জেনারেট হয় সেটাই আপনাকে দেখাতে হবে। আপনার কোনো চালানের রিসিপ্ট দেখালে কিন্তু হবে না, দ্যাট ইজ নট অ্যালাউড। ঠিক আছে, আপনাকে অ্যাকনলেজমেন্টটাই দেখাতে হবে অ্যাজ এ আইটিআর ডকুমেন্ট। 2 নাম্বার হচ্ছে আপনি যেই মাসে অ্যাপ্লাই করছেন তার আগের 3 মাসের স্যালারি স্লিপ। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে লাস্ট 1 ইয়ারের টোটাল একটা আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট। এই 3টে জিনিস আপনাদেরকে দেখাতে হবে। এবার এক্ষেত্রে আমি একটা জিনিস উল্লেখ করছি যে অনেকে জানতে চায় যে আপনাদের সেভিংস অ্যাকাউন্টে কতটা অ্যামাউন্ট রাখা উচিত। এবার এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম নেই। জেনারেলি রেকমেন্ডেড হয় যে আপনাদের ওভারঅল ট্যুর খরচ যেটা তার 1.5 গুণ মতন আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকাটা রেকমেন্ডেড। কিন্তু আপনাদের যদি ফ্লাইটের টিকিট, অ্যাকোমোডেশন, ইন্টারসিটি ট্রাভেল এই ডকুমেন্টগুলো সব কিছু কনফার্মড হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা পার হেড যতজন যাচ্ছেন 1.5 থেকে 2 লাখ মতন যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে দেখান, দ্যাট ইজ এনাফ অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপিরিয়েন্স। যেমন আমরা 10 দিন মতন ট্রাভেল করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি গেছিলাম, আমরা ইন্ডিভিজুয়াল 1.5 থেকে 2 লাখ মতন পার হেড অ্যাকাউন্টে দেখিয়েছিলাম, যেটা আপনাদেরকে লাস্ট 1 ইয়ার ধরে আপনাদেরকে মেনটেন করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল আর্নিং মেম্বার হন সেক্ষেত্রে এবং আপনারা যদি 2 জন ট্রাভেল করেন, তাহলে আপনার একার অ্যাকাউন্টেই কিন্তু 3 থেকে 4 লাখ মতন দেখাতে হবে। তো আপনারা সেই অনুযায়ী ক্যালকুলেশনটা করে নেবেন। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বললাম, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে অ্যাপার্ট ফ্রম আপনাদের সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস, আপনাদের যদি কোনো অন্য সেভিংস বা ইনভেস্টমেন্ট থাকে লাইক এফডি, আরডি, পিপিএফ, মিউচুয়াল ফান্ড, শেয়ার বা এই ধরনের ডকুমেন্ট যদি আপনাদের থাকে, আপনাদের যদি ইনভেস্টমেন্ট থাকে, সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখিয়ে দেবেন। তার সাথে আপনাদের নামে যদি কোনো প্রপার্টি থাকে সেই প্রপার্টির ডিটেলসটাও আপনারা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাদের কেস অনেক স্ট্রং হবে। নেক্সট ডকুমেন্ট চলে আসছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা পলিসি বাজার ঘেটে দেখে নিতে পারেন। জেনারেলি এইচডিএফসি, আর্গো বা এরকম টাইপের কোম্পানি যারা খুবই মিনিমাল একটা অ্যামাউন্টে, 800 অ্যামাউন্টে আপনাদের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স পারচেস করতে হবে, যেই ট্রাভেল ইন্স্যুরেন্সে আপনাদের পাসপোর্ট নাম্বারটা থাকবে, অ্যান্ড দ্যাট ইজ আ ম্যান্ডেটারি ডকুমেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে ভিসা চেকলিস্টের পার্ট নয়, তবুও কয়েকটা ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন, যেমন আধার কার্ড, যেমন হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাসপোর্টের মধ্যে স্পাউসের নামটাকে ইনক্লুড করিয়ে নিতে এবং ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে যেতে। সেক্ষেত্রে অ্যাজ এ ফ্যামিলি আপনাদের ফাইলটা যাবে এবং আপনাদের কেসটা আরও স্ট্রং হবে এবং সেক্ষেত্রে আপনাদের ভিসা রিজেকশনের কোনো চান্সেস অনেকটাই কমে আসবে।
এইবার লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে কভার লেটার। এবার কভার লেটার জিনিসটা কি? কভার লেটার জিনিসটা হলো, আপনি যেই এমবাসিতে, সাপোজ আমাদের ক্ষেত্রে ছিল সুইস এমবাসির যে ভিসা অফিসার তাকে অ্যাড্রেস করে আপনি একটা লেটার লিখবেন। সেই লেটারে কি থাকবে এবং মেনলি সেই লেটারটার উদ্দেশ্য কি? এই লেটারটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি শুধুমাত্র ট্যুরিজম পারপাসেই যেতে চাইছেন, আপনার ইন্ডিয়াতে ফেরার যথেষ্ট কারণ প্লাস ডিপেন্ডেন্সি রয়েছে, সেটাকে বোঝানো এই লেটারটার মধ্যে দিয়ে। এবার এই লেটারটাতে এইটাকে যে আপনি বোঝাবেন তার জন্য কি কি জিনিস আপনি মেনশন করবেন। সবার প্রথমে থাকবে আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার, ঠিক আছে? তারপর থাকবে আপনার পারপাস অফ ট্রাভেল, মানে আপনি যে ট্যুরিজমের জন্য যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার ডিউরেশন কি, কবে থেকে কবে অবধি যাচ্ছেন, সেই ডিউরেশনটা আপনি মেনশন করবেন এবং ট্যুরিজমের পারপাসে যাচ্ছেন কান্ট্রি, যেই কান্ট্রিগুলোতে যাচ্ছেন সেগুলোর নাম আপনি মেনশন করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলস। আপনি ইন্ডিয়াতে যে সেটেলড, আপনি ইন্ডিয়াতে কার সাথে থাকছেন, আপনার ইন্ডিয়াতে যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটাকে বোঝানো আপনার ফ্যামিলি ডিটেলসটাকে মেনশন করার উদ্দেশ্য হচ্ছে সেটাই। 3 নাম্বার হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস। আপনি যদি স্যালারাইড এমপ্লয়ি হন তাহলে আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন, কবে থেকে কবে অবধি চাকরি করছেন, বা আপনার যদি বিজনেস থাকে তাহলে আপনার কিসের বিজনেস আছে, কোথায় বিজনেস আছে, সেই ডিটেলসটা আপনি মেনশন করে দেবেন। 4 নাম্বার হচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল ডিটেলস, মানে আপনি যদি স্যালারাইড এমপ্লয়ি হন আপনার মান্থলি স্যালারিটা কত, অন অ্যান অ্যাভারেজ একটা স্যালারি, মানে স্যালারিটা আপনি মেনশন করবেন। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার মোটামুটি টার্ন ওভার কত, এরকম সেই ডিটেলসটা, বিজনেসের একটা ডিটেলস আপনি মেনশন করবেন, ঠিক আছে? এবার হচ্ছে আপনি কার সাথে ট্রাভেল করছেন, কাদের সাথে ট্রাভেল করছেন। ধরুন আপনি আপনার ওয়াইফের সাথে ট্রাভেল করছেন, তাহলে ওয়াইফের নাম, পাসপোর্ট নাম্বার অ্যান্ড নাম আর পাসপোর্ট নাম্বার, এই দুটো জিনিস মেনশন করলেই হবে, ঠিক আছে? এবার হচ্ছে যে একটু আগেই যে এতক্ষণ ধরে আমি যে ডকুমেন্টসগুলো বললাম, যেই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি, সেই ডকুমেন্টস এবং যেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টসের লিস্টটা আপনি করে কভার লেটারের মধ্যে দিয়ে দেবেন যে এই ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ডেফিনেটলি নট দ্য লিস্ট, আপনার ডিটেলস আইটিনারি, মানে আপনি কোন দিন কোন জায়গায় থাকছেন, কোন জায়গায় ঘুরছেন, তার একটা ডিটেলস লিস্ট আইটিনারি ফরম্যাটে আপনি কভার লেটারের মধ্যে মেনশন করে দেবেন। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা কোনো এমবাসি দেখলে আপনার কেসটা যে স্ট্রং, আপনি যে শুধু ট্যুরিজম পারপাসে যাচ্ছেন, আপনার যে ইন্ডিয়াতে ফেরার যথেষ্ট কারণ আছে, সেটা তাদের কাছে ক্লিয়ার হবে। একটা ডকুমেন্ট আমি মিস করেছি, সেটা হচ্ছে এনওসি। আপনি যে যদি স্যালারাইড এমপ্লয়ি হন তাহলে আপনি আপনার কোম্পানির লেটার হেড থেকে আপনাকে একটা এনওসি নিতে হবে যে আপনি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত ট্রাভেল করবেন এবং সেই ট্রাভেলে জন্য আপনার কোম্পানির কোনো প্রবলেম নেই, এরকম টাইপের একটা এনওসি বা লিভ অ্যাপ্রুভাল, সেটা আপনাকে নিতে হবে। এই ওভারঅল হচ্ছে যে এইগুলো হচ্ছে যে আপনার টোটাল সেট অফ ডকুমেন্টস যেটা আপনাদের ভিসা প্রসেসের জন্য লাগবে। অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন লাগে এই প্রসেসটা কমপ্লিট হতে। ধরুন আপনি মে মাসে ট্রাভেল করছেন, 10ই মে যদি আপনি ট্রাভেল করেন, জেনারেলি আপনি 1.5 মাস আগে প্রসেসটা শুরু করবেন। 1.5 মাস আগে যদি এই প্রসেস, 1.5 থেকে 2 মাস আগে যদি এই প্রসেসটা শুরু করেন, দ্যাট ইজ সেফ। তাহলে পুরো প্রসেসটা জেনারেলি অন পেপার ওরা বলে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন, কিন্তু ফর দ্য সেফ সাইড 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে, আপনাদের ট্রাভেল ডেটের 1 থেকে 1.5 মাস আগে থেকে আপনারা এই প্রসেসটা শুরু করবেন, দ্যাট ইজ সেফ। তো এটাই হয়ে গেল আপনাদের ওভারঅল সেনজেন ভিসা অ্যাপ্লাই করার প্রসেস, যে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, যেভাবে আমাদের স্মুথলি ভিসা চলে এসছে, সেই প্রসেসটা বা ডকুমেন্টসের ডিটেলসটা বললাম। এভাবে আপনারা ফলো করলে আপনাদের ভিসা প্রসেস এবং ভিসা পাওয়া খুবই ইজি হবে। হ্যাপি ট্রাভেল।
ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করুন, আর কমেন্টে জানান আমাদের ভিডিও কেমন লাগছে এবং ভবিষ্যতে কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান। এবং ফর মোর সাচ কন্টেন্টস লাইক দিস প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হ্যাপি ট্রাভেলিং।